গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, উঠে এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো সব ছিল ওগুলো সব গুছিয়ে নিলাম। এবার বাকি কাজগুলো করব। আজকে আবার একটু বহরমপুর যাওয়ার আছে, তো এবার বাকি কাজগুলো করে নিয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। ও যাবে, আমিও যাব, আর বাবা, তিনজন যাব একসাথে। তো এখন বাকি কাজগুলো করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। এই যে রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। এবার বেরোবো বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট হাঁটতে হবে। তারপরে আজকে যাব বাসে, বাস আছে 8:40-এ। তো এবার বেরিয়ে পড়বো, দেখি নিচে যাই, গিয়ে বাবা রেডি হয়েছে কিনা দেখি। কারেন্ট চলে গেল, তো চলো যাওয়া যাক, বাবাকে দেখি রেডি হয়েছে কিনা। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি আর ও যাচ্ছি একসাথে। আর বাবা আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আগে চলে গেছে, আমরা পিছনে যাচ্ছি। আজকে বাস ছিল না, বাসে যাবো ভাবলাম কিন্তু বাস ছিল না, তাই টোটোতে এসে, ট্রেনটা লেট ছিল বলে কোনো রকমে দৌড়ে এসে স্টেশনে ঢুকে আগে টিকিটটা কেটে নিলাম। ট্রেন আজকে 2 ঘন্টা লেট ছিল, সেই জন্য ট্রেনটা এসে পেলাম, নাহলে পেতাম না। আর আসার সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেছে স্টেশনে, ট্রেনে উঠে পড়েছি। দেখো আমি জায়গা পেয়েছি, ও আর বাবা দাঁড়িয়ে আছে, আমি বসেছি, একটাই জায়গা পেয়েছিলাম। স্টেশন থেকে টোটো করে এসে এই যে রাস্তায় এসে গেছি। এবার যাচ্ছি ডাক্তারের চেম্বারের দিকে। তোমাদের তো বলাই হয়নি, আমি বাবার দাঁতের ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। দাঁতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য নিয়ে আসলাম ডাক্তার দেখাতে। দেখি কি বলে, দাঁত তুলতে হবে না কোনো ওষুধ দেবে, দেখানো হোক, তারপরে বোঝা যাবে। এই যে বাবার দাঁত তোলা হবে, সেই জন্য বললো বাবাকে কিছু আগে খেয়ে আসতে। খাবার না খেলে দাঁত তোলার পর আজকে তো আর কিছু সেরকম খেতে পারবে না, এমনি লিকুইড মতো খেতে পারবে। সেই জন্য বাবাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছি। আমরা এখন খেলাম না, বাবা খাচ্ছে, আর আমি আর ও দুজনে এখানে দাঁড়িয়ে আছি। বাবার খাওয়া হলে বাবাকে আবার নিয়ে যাব চেম্বারে। চেম্বারে যাওয়ার পরে বাবার দাঁতের মাড়িতে ইঞ্জেকশন দিল অবশ করার জন্য, দাঁত তুলবে বলে বললো 8 ঘন্টা মতো টাইম লাগবে অবশ হতে। সেই জন্য আমি আর ও একটু এলাম ডাবের জল খেতে, আর দেখি কিছু খেয়ে নেবো, এখন তো টাইম আছে। ডাবের জল খেয়ে তারপরে এখানে এসেছি পুরি খেতে। আমরা এই দোকানটাতে পুরি খাই, যেখানে যখনই যাই তখনই এখানেই খাই, অন্য কোথাও খাই না। এটা আমাদের খুব চেনা জানা হয়ে গেছে, এবং এখানে পুরিটা বেশ ভালোই বানায়। তো বাবার দাঁত তোলা কমপ্লিট হয়ে গেছে। বাবাকে একটা ঠান্ডা আইসক্রিম কিংবা দই খেতে বলেছিল, কিন্তু আইসক্রিম কোথাও পেলাম না, সেই জন্য ঠান্ডা দই এনে দিলাম। বাবা সেটাই বাসে বসে খাচ্ছে, আমরাও বসে গেছি। এবার বাস ছাড়বে, টাইম হয়ে গেছে, 2টো বাজে এখন। বাস ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি বাড়ি। বহরমপুর থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টার কাছে হয়ে গেছে। এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, হয়ে এই যে তোমাদের সামনে আসলাম। এখন বাজে প্রায় 5টা। তো খাওয়া দাওয়া করবো, মা রান্না করেছে, নিচে যাব খেতে। ওরও স্নান করা হয়ে গেছে, একসাথে যাব। আর ছেলে স্কুল থেকে এসে খাইনি, এখনই খেয়ে এলো। তো দেখি বাবার দাঁত তুলে নিয়ে এসেছি, কী কী ওষুধ টষুধগুলো দেখিয়ে দিয়ে আসবো, আর খাবারটা খেয়ে আসছি। নিচে যাচ্ছি খাবার খেতে, চলো। না না, দেখ এইদিকে। হ্যাঁ, তা কি হয়েছে?
আসো আসো আসো। উপরে এসেছিলাম আবার এই যে প্রেশার কুকারটা নিতে। বাবা প্রেশারে সিদ্ধ সিদ্ধ ভাত খাবো, আমি তো ভুলে গেছি। বাবা আতপ চালের ভাত খাবে, আতপ চাল নিয়ে যেতে ভুলে যাচ্ছিলাম। অল্প একটু আতপ চাল নিয়ে যাব। আতপ চালটাও পড়ে গেছে, নিয়ে আসি। এই যে আতপ চাল নিয়ে নিলাম, আর প্রেশার কুকারটা নিয়ে নিই। একটু বেশি চালটা নিলাম, এখন খাবে। আর কালও যদি আতপ চালের ভাত খাই তাহলে এই চালেই হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই নিলাম। যাই গিয়ে আগে ভাতটা বসিয়ে দিই প্রেশারে, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে বাবার জন্য প্রেশারে ভাত বসিয়ে দিলাম, 2টো সিটি দিলেই হয়ে যাবে। ততক্ষণ আমি আমাদের জন্য ভাতটা বেড়ে নিই, তারপর বাবাকে ভাত দেব, আমরা খেয়ে নিই ততক্ষণ। এ দেখো ভাত বেড়ে নিয়েছি ওর আর আমার। আর এ দেখো এখানে আছে ডাল আর আলু ভাজা তো থালাতে নিয়ে নিয়েছি, আর এখানে আছে ডিমের তরকারি। তো এবার খেয়ে নিই, ওকে ডাকি, ও বাইরে বসে আছে, দিয়ে খেয়ে নিই। খেয়ে নিয়ে ওই যে ছেলে ফোন নেবে সেই জন্য বসে আছে, ওকে ফোনটা আগে দিয়ে আসি।